শ্রুতিদির আশেপাশে এখানে আমরা কোনো লোকজনকে দেখতে পাই না, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথে সাথে শ্রুতিদির পেছনে দেখুন একটা উকিল আর একটা পুলিশ দাঁড়িয়ে আছে। আরে 1 সেকেন্ডের ভেতর এরা আবার কোথা থেকে এলো রে বাবা। पीछे देखो पीछे। এই সিনে আমরা দেখি বীরপ্রতাপ গোপালকে গাড়ি থেকে বের করে আনে। তখন গোপালকে একজন মারতে আসলে তাকেই বীরপ্রতাপ মেরে দেয়। এর থেকেই বোঝা গেল ও গোপালকে মরতে দেবে না। কিন্তু পরের সিনেই আমরা দেখি বীরপ্রতাপ গুন্ডাগুলোর পেছনে ছুটে চলে গেল। আরে দাদা, গোপাল তো ওখানে একা রয়েছে, এই সময় যদি ওকে কেউ মেরে দেয় কি করবে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অঞ্জলি দেবী যখন গাড়িতে করে আসেন দেখুন রাস্তাটা পুরো পরিষ্কার, কিছুই ছিল না। কিন্তু উনি যখন দরজা খুলে মাটিতে পা রাখতে যাবেন দেখুন সেই জায়গাটাতে ফুলের পাপড়িতে ভরে গেছে। আরে এই ফুলের পাপড়িগুলো আবার কোথা থেকে উড়ে এলো রে ভাই? কি বলছিস তুই? বীরপ্রতাপ দূরে দাঁড়িয়ে আছে আর ওর গাড়িটা দেখুন ঘুরছে দরজা বন্ধ করা অবস্থায়। কিন্তু ও যখন জয়কে বের করে নিয়ে এসে ওর গাড়িতে ঢোকায় দেখুন আর গাড়ির দরজাটা অটোমেটিক খুলে গেল। আরে এই গাড়িটার ভেতর কোনো ভূত প্রেত লুকিয়ে নেই তো? এইটাও সম্ভব? এই লোকটা উকিল সেজে গোপালের মাথায় শুট করে, সাথে সাথে গোপালও মাটিতে পড়ে যায়। এবারে গোপালের সামনেই দাঁড়িয়ে দেখুন মিস্টার ব্যানার্জি লোকটাকে গুলি করে মেরে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই মিস্টার ব্যানার্জি গোপালের দিকে ছুটে আসে। আরে কাকু, তুমি তো গোপালের সামনেই ছিলে, তাহলে আবার ছুটে ছুটে আসছো কেন? এখানে বীরপ্রতাপ গুন্ডাটাকে মারার জন্য যে কুড়ুলটা ছোড়ে তো সেটা দৌড়ে গিয়ে একটা গুন্ডার গায়ে বিঁধে গেল। কিন্তু আমি এটা বুঝতে পারছি না কুড়ুলটায় ধাক্কা লেগে গুন্ডাটা পেছনের দিকে সরে না গিয়ে সামনের দিকে উড়ে আসছে কি করে। সাধারণত কোনো জিনিসে ধাক্কা লাগলে সেটা পেছনের দিকে সরে আসে, কিন্তু এই গুন্ডাটা তো সামনের দিকে উড়ে উড়ে চলে আসলো। কি জানি বাবা কি হচ্ছে এইসব। জিদ্দার সানগ্লাসে আমরা এখানে দুটো লোককে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু পেছন থেকে দুটো পুলিশ জয়দাকে নিয়ে আসছে, মানে টোটাল 3 জন। দেখুন জিদ্দা পেছন ফিরে ওদের 3জনকে দেখছে, তাহলে সামনে ওই 2জন কে ছিল? জিদ্দা তো সেখানে একাই এসেছিল। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। এখানে রামকৃষ্ণবাবু জিতুদাকে গুলি করে মারে। সে ঠিক আছে রেগে গেছে বলে একটু গুলি মেরেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না রামকৃষ্ণবাবুর ভাই জয় ওখানে বসে আছে কেন। মানে এমনি করে বসে থাকার কারণটা কি? বন্দুক তো রামকৃষ্ণবাবুর হাতেই আছে, তা ওইভাবে নির্লন হয়ে বসে আছে কেন? क्या गुंडा बनेगा रे तू? এখানে যে গুন্ডাটা উড়ে যাচ্ছে তাকে ধরার জন্য জিদ্দা নাঙরটাকে লাথি মেরে ওপরে তুললো। আরে ভাই, এই নাঙরটার এত ওজন হয় যে গ্রেড খালি এসে লাথি মারলেও এটা ওপরে উঠবে না। উল্টে যদি আরো জোরে লাথি মারা হয় তাহলে পায়ের হাড়গুলো কোথায় কি চলে যাবে তার ঠিক নেই। এখানে জিতু আর জিজু হোম মিনিস্টারের বাড়িতে এসে ওর সঙ্গে অসভ্যতামি করে আর হোম মিনিস্টারকেই চেনে না। কিন্তু জিতুদার জিজু তো একজন পুলিশ অফিসার ছিল, অত বড় র্যাঙ্কের একটা পুলিশ অফিসার হয়ে সেই রাজ্যেরই হোম মিনিস্টারকে চেনে না। কি বলছিস তুই? এই সিনে আমরা দেখি মিস্টার বিশ্বাস আর মিস্টার ব্যানার্জিকে যখন বীরপ্রতাপ চৌধুরীর নামে বলা হচ্ছিল তখন টেবিলে রাখা এই পতাকাটার রং দেখুন উল্টো হয়ে গেছে। এই ভুল কাজটা যে করেছে তাকে তো বস্তা চাপা দিয়ে পেটা উচিত। মানে দেখুন, একটা বাচ্চাও জানে যে গেরুয়া রংটা ওপরে থাকে আর সবুজ রংটা নিচে হয়। এই কাজটা যে করেছে আপনারাও যদি তাকে খুঁজে পান আমার হয়ে 2-1 ঘা দিয়ে দেবেন তো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এখানে জিতুদা অঞ্জলিদির হাত থেকে একটা আংটি পরে নেয়, তারপর থ্রেড দিয়ে যায় যদি আংটিতে কাজ না হয় তাহলে ব্যবস্থা করবে। তারপরে জিতুদা অঞ্জলিদির বাড়িতেও চলে যায়, সেখানেও অঞ্জলিদিকে থ্রেড দিয়ে জিতুদা বেরিয়ে আসে। এই সময় ওদের দুজনের মধ্যে কোনো রোমান্টিক ঘটনা ঘটেনি, তাহলে বুঝতে পারলাম না হঠাৎ করে গান শুরু হয়ে গেল কেন। এর আগেও নিশ্চয়ই কোনো ক্লায়েন্টের আংটি কাজে দেয়নি, সেও যদি এমন ভাবে থ্রেড দিত তার সাথেও কি গান চালু হয়ে যাবে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জয়দা বন্দুক বের করে ওদেরই দলের একটা সদস্যকে গুলি করে মেরে দিল। আর সেই লোকটা যখন মাটিতে পড়ে দেখুন ওর মাথার সামনে একটা বড় মোটা লাঠি বা পাইপের মতো কিছু রয়েছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় ওর মাথার সামনে থেকে সেই জিনিসটা তো গায়েব হয়ে যায়। এইটাও সম্ভব? জিতু ভাই এখানে দৌড়ে আসার সময় দুটো লোক স্কিট খেয়ে নিচে পড়ে, কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন সেই জায়গা থেকে লোক দুটো গায়েব হয়ে যায়। আরে ওরা স্কিট খেয়ে অন্য কোথাও চলে গেল নাকি? देखा आपने लापरवाही का नतीजा है। এখানে জিতু ভাই যখন গুন্ডাটাকে ঘুষি মেরে ফেলে দেয় আর ও যখন মাটিতে পড়ে যায় দেখুন ওর পাশে ধুতি পাঞ্জাবি পরা লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় ওই লোকটাকে তখন আমরা বসে থাকতে দেখি। কি ঠিক বললাম? এই সিনে আমরা দেখি বীরপ্রতাপ জয় গাঙ্গুলিকে তোলার জন্য গাড়ি চালিয়ে এগিয়ে আসছিল। ওইদিকে জয় গাঙ্গুলিও পুলিশগুলোকে এক এক করে মারতে শুরু করে। তারপর বীরপ্রতাপ এসে পুলিশের ভ্যানে ধাক্কা মারে আর তখন জয় গাড়ির ভেতর ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এবার জয়ের মাথার সামনে দেখুন একটা পুলিশ অফিসার পুরো শুয়ে পড়েছে, কিন্তু যখন বীরপ্রতাপ পুলিশ ভ্যানের দরজা খুলে দেখুন দুটো পুলিশ অফিসারই সেখানে চুপচাপ বসে আছে। আরে এই পুলিশ অফিসারটা কি বীরপ্রতাপকে দেখে বসে পড়লো নাকি? বলেন কি? এখানে জিতুদা ওর জিজু আর ফিরোজ ভাই বোরখা পরে এগিয়ে যাচ্ছিল, তখনই জিজুর বোরখাটা নিচ থেকে ছিঁড়ে যায়। এমন সময় একটা গুন্ডা ওদের দিকে তাকিয়ে থাকে। জিজু জিতুদাকে জিজ্ঞেস করে যে আমাদের দিকে গুন্ডাটা এইভাবে দেখছে কেন। তখন জিতুদা নিচে তাকিয়ে বলে তোমার বোরখাটা ফেটে গেছে। বোরখাটা ফেটে গেছে সেটা মানলাম, কিন্তু এখানে দেখুন জিতুদার মাথাটাও পরিষ্কার দেখা যাচ্ছে, ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ওটা কোনো মেয়ে নয়। আরে জিতুদা, ও ফাটা বোরখাটা দেখছিল না, তোমার মাথাটাও দেখছিল। तेरा तो गेम बजाना पड़ेगा। এখানে জিতু ভাই যখন অঞ্জলিদির অ্যাসিস্ট্যান্টকে চর মারে দেখুন চরটা ওর ডান গালে মেরেছিল, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বাবু তো ওর বাঁদিকের গালটা ধরে আছে। এটা হাস্যকর। জিতুদা যখন এই দুটো গুন্ডাকে মারে দেখুন ওদের পায়ের সামনে দুটো তলোয়ার পড়ে আছে, কিন্তু ওরা যখন মাটিতে পড়ে দেখুন সেই তলোয়ার দুটো গায়েব হয়ে যায়। যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন এই দুটো তলোয়ার কতটা দূরে চলে গেছে।
জিজু বলল ওর আঙুলে একটা ক্যামেরা আছে আর জেলের ভেতর জয় যে খুনটা করেছে সেটা ওই ক্যামেরা দিয়ে রেকর্ড করা হয়েছে, কিন্তু টিভিতে যে ফুটেজটা দেখাচ্ছে তার ক্যামেরার লোকেশন রয়েছে জেলের ভেতর থেকে। সেই সময় জিজু আর যার হাতে আংটিটা ছিল সে ওই জেল ঘরের বাইরেই দাঁড়িয়ে আছে। তাহলে ওর হাতের আংটি থেকে যদি এই ফুটেজটা রেকর্ড হতো তাহলে ওর পুরো বাড়ি তো দেখা যেত না। কাকুটা দেখুন কত দূরে দাঁড়িয়ে আছে আর ক্যামেরার লোকেশনটা অন্য জায়গা থেকে শুট হয়েছে। পুরনো এসিপি যখন নিজেকে গুলি করে দেখুন ও পড়ে যাওয়ার সময় হাত থেকে বন্দুকটাও ছিটকে পড়ে যায়, মানে ওর দুটো হাতেই কোনো বন্দুক নেই। কিন্তু যখন গুন্ডাগুলো সেই জায়গা থেকে চলে যায় আমরা দেখতে পাই ওর ডান হাতে একটা বন্দুক ধরে আছে। আরে এই বন্দুকটা ওর হাতে কে গুঁজে দিল রে বাবা। কি বলছেন কি? রামকৃষ্ণ বাবু ডান দিকে দেখুন এই লোকগুলো কত কাছাকাছি দাঁড়িয়ে আছে, কিন্তু এই সিনটাই যখন আমরা অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন ওই লোকগুলো রামকৃষ্ণ বাবুর থেকে কতটা দূরে চলে যায়। আরে তোরা ঘরের ভেতর এক জায়গা থেকে আরেক জায়গায় এমন দৌড়াদৌড়ি করছিস কেন? আরে এরা কারা? বীর প্রতাপ গাড়ি চালিয়ে এসে এই দেওয়ালে ধাক্কা মারে। তখন আমরা দেখতে পাই গাড়ির সামনে দুটো নীল রঙের ড্রাম পড়ে আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখুন সেই জায়গা থেকে ড্রাম দুটো গায়েব হয়ে যায়।